হ্যালো সবাইকে ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে। ফার্স্ট লেকচারের পর অর্থাৎ অর্থনীতি দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণের প্রথম ক্লাসের পর এটা হচ্ছে সেকেন্ড ক্লাস এবং আমরা আজকে শিখব মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, মোট উপযোগ রেখা কিভাবে আঁকাতে হয়, প্রান্তিক উপযোগ রেখা কিভাবে আঁকাতে হয়। তার আগে বলে রাখি, তুমি যদি জ্ঞানবিন্দু কেয়ারের প্রথম হয়ে থাকো, নতুন হয়ে থাকো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে জ্ঞানবিন্দু কেয়ারের সদস্য হয়ে যাও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আমাদের লেকচারে চলে যাই। প্রথমে আমরা শিখব মোট উপযোগ কাকে বলে। দেখো আমি এখানে সুন্দর করে একটা সংজ্ঞা লিখে রেখেছি, সুন্দর করে না, অত্যন্ত যথেষ্ট বাজে হাতের লেখা, তারপরেও যেহেতু বোঝা যায় আমরা এটা ধরে ধরে আগাবো। সেটা হচ্ছে মোট উপযোগের সংজ্ঞায় কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটি আমি মার্ক করে দিব এবং আমরা সংজ্ঞাটা ধরে ধরে মোট উপযোগ কি সেটা শিখব। প্রথমেই যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়। এখন আমি মোট উপযোগ নিয়ে আলোচনা করছি, কিন্তু যদি মোট উপযোগের জন্য আমরা বিভিন্ন সময়ের কথা বিবেচনা করি তাহলে কিন্তু হবে না, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। আচ্ছা, একটি নির্দিষ্ট সময় এবং একজন ভোক্তা থাকতে হবে। এখন আমি 10 জন নিয়ে কোনো জায়গায় গেলাম, 10 জন বন্ধু বান্ধব নিয়ে গেলাম, নিয়ে গিয়ে 10 জনের যদি হিসাব করি তাহলে হবে না। আমার একটা নির্দিষ্ট সময়ে একজনই ভোক্তা থাকতে হবে। দেখো একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে, আচ্ছা একটি দ্রব্যের বিভিন্ন একক বলতে কি বোঝাচ্ছে? ধরো তুমি একটা দোকানে গিয়ে বললে যে মামা আমাকে একটা 1 লিটারের কোক দেন। আচ্ছা 1 লিটারের কোক একজন খাওয়া যাবে না, ধরেন সবচেয়ে ছোট যেটা আছে ওইটা দেন, মানে 15 টাকা বা 20 টাকার যে কোকটা আছে এটা দেন। আচ্ছা ওটা তুমি খাইছো, অনেক গরম, ওটা তুমি খাইছো, খাওয়ার পরে তোমার অনেক ভালো লাগছে, অনেক তৃপ্তি, মিটতে মিটতে কি গেছে 15 টাকার কোক শেষ হয়ে গেছে। এখন তুমি কি করছো, আবার গেছো মামা আরেকটা কোক দেন, আরেকটা কোক নিছো, খাইতেছো, খাইতে খাইতে অর্ধেক যখন শেষ হয়েছে তখন তোমার মনে হয়েছে না এবার একটু ঠান্ডা হয়েছি, কিন্তু অর্ধেক একটু বাকি আছে, এটা তুমি শেষ করে ফেলতে পারবা, তখন তুমি এটা শেষ করে ফেলছো। হ্যাঁ, এইভাবে কি হয়, একটা দ্রব্যের বিভিন্ন একক তুমি ভোগ করছো। যে বিভিন্ন পরিমাণ উপযোগ লাভ করা হয় বা করা যায় বা করে, তাহলে দেখো এই যে তুমি প্রথমে একটা কোক নিলা, পরে আরেকটা কোক নিলা, এই দুইটা কোক নিয়ে মোট যে তুমি উপযোগটা পাচ্ছ তার সমষ্টিকেই বলছি টোটাল উপযোগ বা মোট উপযোগ। মোট মানে তো বুঝতেছই, একটা দ্রব্য তুমি খাচ্ছ বা কনজিউম করছো, টোটাল সবগুলো যোগ করে যে উপযোগটা হবে সেটাই হচ্ছে আমাদের মোট উপযোগ। তাহলে এই গেল আমাদের মোট উপযোগের সংজ্ঞা। এরপরে আমরা শিখবো প্রান্তিক উপযোগ কাকে বলে, তারপরে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের চিত্রে যাব। ওকে, একদিন কি হয়েছে জানেন, জুবাইর ভাই আর ভাবি চরম ঝগড়া করছে, এত পরিমাণ ঝগড়া করেছে, যদি সামনাসামনি থাকতো মারামারি হয়ে যেত, খুন খারাপ হয়ে যেত, টিভিতে আপনারা নিউজ দেখতেন। যাই হোক, সে পর্যন্ত জানেন আলহামদুলিল্লাহ। কি হয়েছে, জুবাইর ভাই ভাবির সাথে ঝগড়া করে বনবাসে চলে যাবে চিন্তা করছে। এখন সে সাইকেল নিয়ে বের হয়েছে, সাইকেল চালাচ্ছে গাবতলী থেকে শুরু করছে, চালাতে গুলিস্তান গেছে, যাওয়ার পরে হাফসায় গেছে। এত গরম, এখন রাগের মাথায় তো কিছু নিয়ে বেরোয় নাই, পানিটা নিয়ে বেরোয় নাই, এখন কি করবে? পরে দেখা যায় রাস্তার পাশে একজন লোক লেবুর পানি বেচতেছে, আরে লইয়া যান, খাইয়া যান 5 টাকা, লইয়া যান 5 টাকা। যাই হোক, এখন লেবু পানি বিক্রি করতেছে। তো জুবাইর ভাইয়ের পকেটে 10 টাকা ছিল। তো জুবাইর ভাই চিন্তা করছে আপাতত এক গ্লাস লেবু শরবত খাই, মাথাটা ঠান্ডা করি, দেখি রাগটা কমে কিনা, তারপর যদি বাবুর সাথে মিটমাট করে আবার যদি ব্যাক করা যায়। তো কি করলো, ভাই 1 গ্লাস শরবত দেন তো, 5 টাকাই তো, দেন 1 গ্লাস শরবত দেন। শরবত দিয়া ঢক 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 ঢক, কি শান্তি। তো এক গ্লাসে তো আর তৃপ্তি মিটে না, মাথাও ঠান্ডা হয় না। তখন জুবাইর ভাই বললো ভাই আরেক গ্লাস দেন। তখন মামা এত খুব খুশি, আরেক গ্লাস খাবেন, আচ্ছা দিতেছি। আরেক গ্লাস দিচ্ছে, জুবাইর ভাই ঢক 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 শেষ। এখন আরো খাইতে ইচ্ছা করতেছে। এখন জুবাইর ভাই বিকাশে কিছু টাকা ছিল, তো বলছে ভাই আরেক গ্লাস দেন। এখন মামায় কি করছে, আরেক গ্লাস দিছে, জুবাইর ভাই আরেক গ্লাস খাইছে, কিন্তু থার্ড যেটা খাইতেছে ওইটা খাইতে গিয়ে মনে হইতেছে যে একটু রয়ে শুয়ে খাইতেছে, এক ডোক খায়, একটু দেখে পাগলরা কিরম করে দেখে, ওই যে একটা পাগল ঘুরতেছে, ওই যে একটা পাগল বসে আছে, তারপরে আরেক ঢোক খায়, তারপরে আরেকটু দেখে, আরেক ঢোক খায় দেখে, এইভাবে 3য় ক্লাস শেষ করছে। এখন 3য় ক্লাস শেষ করার পর মামা বলতেছে মামা আপনি যদি আরেক গ্লাস খান তাহলে আমি 5 টাকা নিব না 3 টাকা নিব। জুবাইর ভাই চিন্তা করতেছে সাইকেল তো চালায় গাবতলী থেকে এনে আসছি, এখন আবার তো যাইতে হবে, আবার যদি পানি খাইতে মনে হয় তখন কি করবো, তাহলে আরেক গ্লাস খাইয়া যাই। তখন কি করছে, মামাই যে অফার দিচ্ছে না 3 টাকায় দিব,
সে 3 টাকা দিয়ে আর গ্লাস খাইছে, কিন্তু খাইতে গিয়ে সে তার আগের মতো তৃপ্তি পায় না, যাই সে শেষ করছে। কারণ মামায় আবার দিছে, মামা আপনি যদি আরেক গ্লাস খান আপনার কোনো টাকাই দিতে হবে না। জুবাইর ভাই তো মনে করেন যে একটু ওই ধরনের মানুষ, বুঝে নিতে ফ্রি পাইব আবার খাবো না, বাঙালি বোঝেন না, মামা সত্যি টাকা নিব না, তখন না নিব না, দেও তাহলে আরেক গ্লাস দাও। তো জুবাইর ভাই কি করছে, আরেক গ্লাস লেবু শরবত খাইতেছে, যদিও কষ্ট হইতেছে তারপর খাইতেছে। এরপরে মামা তো নাসল বান্দা, গুলিস্তানের মাল বুঝেনি, কয় কি মামা তুমি যদি আরেক গ্লাস খাও তোমার তো টাকা দিতে হইবই না, লগে আমি তোমার 2টা দিব। হ্যাঁ, জুবাইর ভাই কয় 2 টাকা আমি টাকা দিব না, শরবত খামো প্লাস দোকানদার আমার 2 টাকা দিব, এই সুযোগ কি মিস করা যায়? তো জুবাইর ভাই আরেক গ্লাস শরবত খাইলো, প্লাস কি করলো 2 টাকা নিয়ে আসছে। যাই হোক, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সম্পূর্ণ কাল্পনিক ঘটনা, মজা করার জন্য বললাম। সেটা হচ্ছে, তবে যে লার্নিংটা আমাদের এখান থেকে সেটা হচ্ছে, আমরা প্রথম যখন জুবাইর ভাই 1 গ্লাস শরবত খেলো তখন তার স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি ছিল, তৃপ্তিটা অনেক বেশি ছিল। পরবর্তীতে যখন খেলো তার থেকে একটু কম, তারপরে যখন আরেক গ্লাস খেলো তার থেকে আরেকটু কম, এভাবে কমতে কমতে পরে গিয়ে কি হয়ে গেল, পারলে জুবাইর ভাই কি করে, মামা আমি খাও না, জোর করে দোকানদার খাওয়াই। তখন কিন্তু ওই লেবুর শরবতের স্যাটিসফ্যাকশন নেই বললেই চলে, বরঞ্চ একটা মানে বিরূপ প্রভাব বা মানে সেটা না খাওয়ার একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে। তার মানে সেটা কিন্তু ওই দ্রব্যের কনজাম্পশনের জন্য নেগেটিভ একটা ইফেক্ট ফেলে। আমরা এখন শিখব প্রান্তিক উপযোগ, এবং প্রান্তিক উপযোগের সাথে এই টার্মটা মানে এই ঘটনাটা অনেকটা রিলেট করা যায়, এবং সেজন্য আমি ঘটনাটা বললাম। তবে প্রান্তিক উপযোগ শেখার আগে আমরা প্রান্তিক উপযোগের সংজ্ঞাটাকে সেটা জেনে নেই। দেখো এখানে লেখা আছে, কোনো দ্রব্যের সর্বশেষ বা অতিরিক্ত 1 একক ভোগ করে, সর্বশেষ বা অতিরিক্ত 1 একক। সর্বশেষ বা অতিরিক্ত 1 একক বলতে, দেখো প্রথমে জুবাইর ভাই 1 গ্লাস শরবত খাইলো, পরবর্তীতে সে আরেক গ্লাস শরবত খেলো, 2 গ্লাস অলরেডি খাইছে, থার্ড বারে সে যখন আরেকটা খাইছে, মোট উপযোগটা কত বা মোট সে কত একক খাইলো, 3 একক খাইলো, এবং থার্ডটাতে সে যে উপযোগটা পাবে সেই উপযোগটার কথা আমরা বিবেচনা করছি। হ্যাঁ, আচ্ছা, তার মানে সর্বশেষ বা অতিরিক্ত 1 একক ভোগ করে যে উপযোগটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তার আগে বলে নেই, প্রান্তিক উপযোগ শব্দটার অর্থ হচ্ছে অতিরিক্ত বা এডিশনাল বা প্রান্ত। আমরা তো প্রান্ত বুঝি কোনো কিছু শেষ, যেমন এটা মার্কারের শেষ প্রান্ত। এখন মার্কারের শেষ প্রান্ত যদি এইটুকু লাগাই দিত তাহলে এইটিকে হয়তো কি প্রান্তিক মার্কার, এটিকে হয়তো মার্জিনাল মার্কার, প্রান্তিক মার্কার। এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তার মানে আমরা যে মোট উপযোগটা পাবো, এরপরে যদি আমি আরেক গ্লাস শরবত বেশি খাইতাম তাহলে আমি মোট উপযোগ থেকে যেটুকু বেশি পাইতাম উপযোগ, সেটিকে হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। এই হলো আমাদের প্রান্তিক উপযোগের সংজ্ঞা। এবার আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের একটা সূচি তৈরি করব। সূচি তৈরি করে প্রান্তিক উপযোগ বের করব, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের চিত্র আঁকাবো। ওকে, কিপ ওয়াচিং। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সূচি পেয়ে গেছি। দেখো সূচিতে কোয়ান্টিটি মানে আমাদের মোট ভোগটা দেখাচ্ছে। আমরা যতগুলো একক ভোগ করেছি তার থেকে মোট কত টাকার সমান কি পেয়েছি, উপযোগ পেয়েছি। আচ্ছা, আমরা প্রথমে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগটা আঁকাবো এবং পরবর্তীতে প্রান্তিক উপযোগ আঁকাবো। প্রান্তিক উপযোগের ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা শিখবো, তারপরে প্রান্তিক উপযোগের চিত্রটা আঁকাবো। প্রথমে আমরা মোট উপযোগটার চিত্রটা আঁকানো শিখবো। দেখো, যখন আমি প্রথম একক কোনো কিছু কনজিউম করি বা কোনো দ্রব্য ব্যবহার করি, তখন আমি 3 টাকা সমান কি পাই, উপযোগ পাই। দ্বিতীয় একক যখন আমি ভোগ করি তখন আমি 5 টাকা সমান উপযোগ পাই, মানে তখন আমার মোট উপযোগটা হচ্ছে 5 টাকা সমান। যখন তৃতীয় একক ভোগ করি তখন আমার মোট উপযোগটা হচ্ছে 6 টাকা সমান। এভাবে আমরা যখন 1 ইউনিট করে ভোগ বাড়াই, তখন দেখো আমাদের মোট উপযোগ প্রথমে বাড়তে থাকে, পরে গিয়ে কিন্তু কমতে থাকে। ঠিক জুবাইর ভাইয়ের মতো, যখন 1 গ্লাস করে বেশি খাচ্ছে, পরে গিয়ে আর খাইতে পারতেছে না, দরকার হয় পারলে পালায় বাসে। ঠিক আছে, তাহলে এই সূচিটাকে আমরা এখন চিত্রে আঁকাবো, আমরা মোট উপযোগ রেখা পাবো। লম্ব অক্ষে আমরা ধরবো হচ্ছে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, এবং নিচে আমরা ধরবো হচ্ছে ভোগ, অর্থাৎ আমরা যত একক ভোগ করেছি। আমরা কত একক ভোগ করেছি, 1 2 3 4 5, 5টা একক ভোগ করেছি। আমরা 5টা একক নেই, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, আমরা 5 একক ভোগ করেছি। এবং আমাদের মোট উপযোগ হচ্ছে প্রথমে 3 5 6 6 5, তাহলে আমি 1 2 করে নেই, 1 2 3 4 5 6,
1 2 3 4 5 এবং 6 আমার হাতে রেডি। এবারে আমাদের যখন প্রথম একক আমরা ভোগ করি তখন আমাদের উপযোগ হচ্ছে 3 টাকার সমান, তার মানে আমাদের কম্বিনেশনটা হচ্ছে 1 এর সাথে কিসের 3 এর, তাহলে আমরা এটা আঁকাই নেই। 1 এর সাথে আমাদের কম্বিনেশনটা হচ্ছে 3 এর। আচ্ছা, তারপর হচ্ছে যখন দ্বিতীয় একক ভোগ করি তখন আমাদের উপযোগ হচ্ছে 5 একক। দ্বিতীয় একক ভোগ করি উপযোগ হচ্ছে 5 একক, লাইনটা টেনে নেই। দ্বিতীয় একক ভোগ 5 একক উপযোগ, মিলছে তো? দ্বিতীয় একক ভোগ 5 একক উপযোগ। তারপর হচ্ছে আমরা যখন তৃতীয় একক ভোগ করি তখন আমাদের উপযোগ হচ্ছে 6 টাকার সমান, তার মানে 3 এর সাথে আমাদের সম্পর্ক 6 এর। আবার যখন চতুর্থ একক ভোগ করি তখন আমাদের উপযোগের পরিমাণ কত 6 একক, সেম থাকবে, তার মানে চতুর্থ এককে উপযোগের পরিমাণ কত সেম, মানে 6 এককই থাকছে। আচ্ছা, এবারে যখন আমরা সবার শেষ একক বা পঞ্চম একক ভোগ করছি তখন দেখো আমাদের মোট উপযোগ কিন্তু 6 থেকে কমে 5 হয়ে গেছে, তাহলে মোট উপযোগ 6 থেকে কমে 5 হয়ে যাবে। কোন ক্ষেত্রে? 5 একক ভোগের ক্ষেত্রে। তাহলে আমরা 5 একক ভোগের ক্ষেত্রে উপযোগ পাই হচ্ছে 5 একক। 5 একক ভোগ আর আমাদের উপযোগের পরিমাণ হচ্ছে, এই হলো আমাদের 5 এককের সাথে 5 টাকার সমান টোটাল ইউটিলিটি সম্পর্ক। এই যে আমরা বিন্দুগুলো পেয়েছি বা কর্নারগুলো পেয়েছি, এগুলো যখন আমরা এক করে দেব, যখন আমরা এটা ধরে একটা রেখা টানবো, সেটাই হয়ে যাবে আমাদের টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ রেখা। তাহলে আমরা রেখাটা আঁকাই। 0 থেকে শুরু হবে, উপরে যাবে উপরে যাবে উপরে যাবে, তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি রেখা। এখন প্রশ্ন হতে পারে টোটাল ইউটিলিটি রেখা উপরে উঠে আবার নিচে নামছে কেন? নিচে নামছে কারণ যখন আমরা একের পর একই দ্রব্য কনজিউম করতে থাকি তখন আমাদের উপযোগটা আস্তে আস্তে হ্রাস পেতে পারে। এটাকে আমরা পরে শিখব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হিসাবে। তাহলে এই হচ্ছে আমাদের মোট উপযোগের চিত্র। এবার আমরা শিখব প্রান্তিক উপযোগ কিভাবে বের করতে হয় এবং প্রান্তিক উপযোগের চিত্র। প্রিয় বন্ধুরা, আমরা যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সূচি তৈরি করেছি, এখান থেকেই আমরা প্রান্তিক উপযোগটা খুব সহজে বের করতে পারি। এর জন্য আমাদের একটা টেকনিক ফলো করতে হবে। দেখো, আমি এটাকে মোট উপযোগ যেহেতু টোটাল ইউটিলিটি, আর প্রান্তিক উপযোগ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা আমরা সংক্ষেপে বলি MU। মনে রাখার বিষয় হচ্ছে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ প্রথম এককের ক্ষেত্রে সবসময় কি থাকবে? সমান থাকবে। তার মানে প্রথম এককের ক্ষেত্রে আমার যদি মোট উপযোগ 3 টাকা হয় তাহলে আমার প্রান্তিক উপযোগ কত হবে? 3 টাকার সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেই প্রান্তিক উপযোগ হচ্ছে 3 টাকার সমান। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দ্বিতীয় একক থেকে প্রথমটাকে বিয়োগ করব। ঠিক আছে, তার মানে দেখো দ্বিতীয় এককে আমাদের মোট উপযোগ কত? 5 টাকার সমান। আর প্রথম এককে আমাদের মোট উপযোগ কত? 3 টাকার সমান। তাহলে আমি যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে আমার প্রান্তিক উপযোগ থাকছে কত? 2 টাকার সমান। সেম থার্ডটার ক্ষেত্রে 6 থেকে কত বিয়োগ করব? 5 বিয়োগ করব, তাহলে আমাদের প্রান্তিক উপযোগ কত? 1 টাকার সমান। আবার দেখো 6 থেকে 6 বিয়োগ করব, আমার প্রান্তিক উপযোগ কত? এখানে কোনো নাই, তার মানে হচ্ছে 0 সমান 0 সমান বা 0। এবার আবার দেখো 5 থেকে 6 বিয়োগ করব, আবার ভুল করে 6 থেকে 5 বিয়োগ করা যাবে না, কিন্তু 5 থেকে 6 বিয়োগ করব, তাহলে কি ফিগারটা কি আসবে? মাইনাস চলে আসবে না? তাহলে -1 টাকার সমান। তাহলে আমরা কিন্তু প্রান্তিক উপযোগও পেয়ে গেছি খুব সহজ একটা টেকনিক ব্যবহার করে। এখন এই প্রান্তিক উপযোগের ভ্যালুগুলো আমরা কি করব? চিত্রে আঁকাবো, তাহলে আমরা প্রান্তিক উপযোগ রেখা পাবো। আরেকটা ব্যাপার খেয়াল রাখবে, যেভাবে আমরা মাইনাস করে করে প্রান্তিক উপযোগ বের করেছি, ধরো তোমার মোট উপযোগ দেওয়া নেই, শুধু প্রান্তিক উপযোগ দেওয়া আছে, তখন কিন্তু আবার যোগ করে করে কি করা যাবে? মোট উপযোগ বের করা যাবে। যেমন ধরো প্রথম এককের ক্ষেত্রে আমি বলেছি যে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ সমান, তাহলে 3 টাকার সমান থাকলো। আচ্ছা, এটা দেওয়া নেই, তাহলে যদি আমি দ্বিতীয় এককের ক্ষেত্রে মোট উপযোগ বের করতে যাই তাহলে 3 আর 2 যোগ করব, কত হবে? 5 হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা মোট উপযোগ, প্রান্তিক উপযোগ যে কোনো একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবো। তাহলে এবার আমরা চিত্রে চলে যাই। বন্ধুরা, প্রান্তিক উপযোগের ক্ষেত্রে দেখো আমরা এখানে একটা মাইনাস ফিগার দেখতে পাচ্ছি, এবং যেহেতু এখানে মাইনাস ফিগার বা মাইনাস একটা মান আছে, তার মানে আমাদের এই চিত্রটা কোথায় যাবে? একটু নিচে নামবে। তাহলে আমি এই চিত্রটাকে একটু নিচে নামাচ্ছি, একটু বর্ধিত করে নিচ্ছি। ওকে, স্টে উইথ মি। 0 থেকে এতখানি যদি 1 হয় তাহলে 0 থেকে সমান পরিমাণ কি হবে?
1 হবে। আমরা এখন এই যে 3 2 1 0 এবং -1 এটা ধরে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ রেখা আঁকাবো। দেখো যখন আমাদের 1 একক ভোগ তখন আমাদের 3 টাকার সমান কি মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ, যেটা এখানে দেওয়াই আছে। আচ্ছা, এবার দেখো যখন দ্বিতীয় একক ভোগ করলাম তখন আমাদের মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ কত 2 একক। তার মানে যখন আমরা দ্বিতীয় একক ভোগ করেছি তখন আমাদের মার্জিনাল ইউটিলিটির পরিমাণ হচ্ছে 2 একক। তাহলে এটা হবে হচ্ছে এইখানে। এই হচ্ছে আমাদের সেকেন্ড বিন্দু। যখন আমি তৃতীয় একক ভোগ করি তখন আমাদের প্রান্তিক উপযোগ কত 1 একক বা 1 টাকার সমান। তখন 3 এর সাথে আমার সম্পর্ক কিসের, এই যে 1 এর। তাহলে আমি এইখানে 3 পর্যন্ত টেনে নেব। যখন আমার কোয়ান্টিটি 4 একক তখন আমার দেখো প্রান্তিক উপযোগ কত 0। তার মানে এই 0 এটা লাইন টানাই আছে, এখানে আর কিচ্ছু করা লাগবে না। 4 একক 0। এবারে দেখো যখন 5 একক বা আমি যখন লাস্ট এককে যাব তখন আমাদের মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ কত হয়ে যাবে -1 হয়ে যাবে। তাহলে এবার আমি দেখো -1 টেনে নিচ্ছি, চিত্র কম বেশি হতে পারে। এই 5টাকে আমরা এখানে লিখি, তাহলে আমাদের কম্বিনেশন পয়েন্টটা হচ্ছে এইটা। এবার যদি আমি এই বরাবর একটা রেখা টানি তাহলে আমি আমাদের কি পেয়ে যাব, প্রান্তিক উপযোগটা পেয়ে যাব। এই হবে আমাদের প্রান্তিক উপযোগ রেখা। যেহেতু এই ডিস্টেন্সগুলো আমি হাতের আন্দাজে দিয়েছি তার মানে পয়েন্টগুলো সবসময় মিলবে না। তোমরা যদি স্কেল ধরে করো, বিশেষ করে রিকমেন্ড করবো প্লাস্টিকের স্কেল ধরে করার জন্য, তাহলে সব সময় চিত্র কি হবে সুন্দর হবে, মিলবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ রেখা। আমরা একই চিত্রে মোট উপযোগ প্রান্তিক উপযোগ রেখা আঁকানো শিখলাম। যদি আলাদা আলাদা চিত্রে দিতে বলে তখন শুধু আলাদা আলাদা মান ধরে আলাদা আলাদা চিত্র আঁকালেই হবে। তাহলে আমাদের সেকেন্ড লেকচারে আমরা শিখলাম মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, মোট উপযোগ রেখা কিভাবে আঁকাতে হয়, প্রান্তিক উপযোগ রেখা কিভাবে আঁকাতে হয়। এবং আরেকটা জিনিস শিখেছি সেটা হচ্ছে মোট উপযোগ দেওয়া থাকলে প্রান্তিক উপযোগ কিভাবে বের করতে হয়, প্রান্তিক উপযোগ দেওয়া থাকলে মোট উপযোগ কিভাবে বের করতে হয়। আমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে, 3rd লেকচার। সেটা শিখতে হলে, সেটা দেখতে হলে অবশ্যই আমাদের এই জ্ঞানবিন্দু কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। এবং যদি মনে করো যে আমাদের ভিডিওটি থেকে ইফেক্টিভ কোনো কিছু পাচ্ছ তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। বাই।